অভিশপ্ত কালনাঘাটের রক্তবৃষ্টি। বাইরে তখন প্রলয়ঙ্করী বৃষ্টি শুরু হয়েছে। ট্রেনের চাকা যখন রেললাইনের ওপর দিয়ে সজোরে ছুটে চলেছে, তখন সেই ধাতব শব্দটা বৃষ্টির গর্জনে প্রায় হারিয়ে যাচ্ছে। শ্রমিক ট্রেনের S9 বগির একদম কোণের জানলার সিটটাতে বসেছিল। সারা কামরায় একটা অদ্ভুত নিস্তব্ধতা। বৃষ্টির ছাড় জানলার কাঁচে এসে এমনভাবে ধাক্কা মারছে যেন মনে হচ্ছে কেউ বাইরে থেকে নখ দিয়ে কাঁচটা আঁচড়ানোর চেষ্টা করছে। হঠাৎ ট্রেনটা একটা প্রচণ্ড ঝটকায় মাঝ জঙ্গলে থেমে গেল। কামরার সব আলো এক পলকে নিভে গিয়ে শুধু একটা ম্লান নীল রঙের এমার্জেন্সি আলো জ্বলতে শুরু করল। শ্রমিক জানলার পাল্লাটা সরাতেই হিমেল হাওয়া হুড়মুড় করে ভেতরে ঢুকে এল। কিন্তু সেই হাওয়ায় বৃষ্টির গন্ধ ছিল না, ছিল পচা মাংস আর জমাট বাঁধা রক্তের এক তীব্র কটু গন্ধ। সে দেখল আকাশের বুক চিরে যে বৃষ্টি নামছে তার রং স্বচ্ছ নয়, কুচকুচে কালো আর লাল মেশানো এক বিষাক্ত তরল। অন্ধকারের ভেতর থেকে কামরার দরজার দিকে কেউ একজন এগিয়ে এল। লোকটার গায়ে একটা পুরনো দিনের রেলওয়ে রেইনকোট, মাথাটা নিচু করা। বগির দরজাটা লক করা থাকলেও সেটা আপনা আপনি ক্যাঁচক্যাঁচ শব্দে খুলে গেল। সেই ছায়ামূর্তিটি ধীর পায়ে এসে শ্রমিকের ঠিক সামনের সিটটাতে বসল। লোকটার গা দিয়ে টপটপ করে যে রক্তমাখা জলটা মেঝেতে পড়ছে, সেটা যেখানে যেখানে লাগছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। শ্রমিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করল যে ট্রেনটা কেন থামল। লোকটা কোনো উত্তর দিল না। হঠাৎ একটা তীব্র বিদ্যুৎ চমকাল। সেই আলোয় শ্রমিক দেখল লোকটার কোনো মুখ নেই। যেখানে চোখ থাকার কথা সেখানে দুটো গভীর কালো গর্ত। লোকটা রেইনকোটের পকেট থেকে একটা পুরনো জং ধরা লোহার চেন বের করে শ্রমিকের দিকে এগিয়ে দিল। ওর গলার স্বরটা মনে হলো যেন বহুদূর কোনো পাতাল থেকে উঠে আসছে। সে ফিসফিস করে বলল যে আজ থেকে ঠিক 50 বছর আগে এই বৃষ্টির রাতেই এই কামরায় একটা খুন হয়েছিল, আর সেই খুনি আজও এই ট্রেনেই ঘুরে বেড়ায়। কথাটা শেষ হতেই কামরার মেঝেটা ধীরে ধীরে রক্তে ভরে উঠতে লাগলো। শ্রমিক দেখল তার নিজের পা দুটো সেই রক্তে ডুবে যাচ্ছে। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে সে দেখল জঙ্গলের হাজার হাজার গাছগুলো মানুষের রূপ নিয়ে ট্রেনের দিকে হাত বাড়িয়ে আছে। তাদের সবার চোখে মুখে এক পৈশাচিক খিদে। হঠাৎ সেই রেইনকোট পরা লোকটা শ্রমিকের হাতটা শক্ত করে চেপে ধরল। লোকটার হাতের আঙুলগুলো বরফের চেয়েও ঠান্ডা, কিন্তু কামরার ভেতরের তাপমাত্রা তখন ফুটন্ত আগুনের মতো বেড়ে গেছে। শ্রমিক চিৎকার করতে চায়, কিন্তু দেখল তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কামরার সিলিং থেকে ঝরঝর করে গরম রক্ত পড়তে শুরু করলো ওর মাথায়। সেই ছায়ামূর্তিটি এবার খিলখিল করে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে ট্রেনের জানলার কাঁচগুলো একে একে চুরমার হয়ে ভেঙে পড়তে লাগলো। লোকটা ওর কানের কাছে মুখ এনে বলল যে আজকের এই বৃষ্টির রাতে তাকে একজন সঙ্গী দরকার ছিল, আর সেই সঙ্গী হলো শ্রমিক। পরদিন সকালে যখন রেল পুলিশ ওই কামরাটি পরীক্ষা করতে এল, তারা দেখল পুরো কামরাটা ভেতর থেকে শুকনো রক্তে মাখামাখি। সিটের ওপর শ্রমিকের শুধু একটা ভিজে জামা পড়ে আছে। কিন্তু রহস্যজনকভাবে ট্রেনের সেই কামরার জানলার কাঁচে ভেতর থেকে একটা হাতের ছাপ পাওয়া গেল, যা কোনো মানুষের ছিল না। কালনাঘাটের সেই অভিশপ্ত জঙ্গলে আজও বৃষ্টির রাতে যখন কোনো ট্রেন থামে, তখন নাকি ট্রেনের করিডোরে সেই রেইনকোট পরা লোকটার সাথে আরও একটা নতুন ছায়ামূর্তিকে দেখা যায়।